হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনার মধ্যেই আছে, আপনার সাথেই আছে, কিন্তু তারপরেও আপনি ওনাকে বুঝতে পারছেন না বা অনুভব করতে পারছেন না। কেন? এর কারণ জানেন? কেননা আমরা প্রতিটি মানুষ তিনটে গুণের মধ্যে আবদ্ধ আছি, হয় সত্যগুণ, নয় রজগুণ, নয় তমগুণ। এই তিনটে গুণই আমাদের মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কোনো একটা গুণ বেশি আছে। যার মধ্যে সত্যগুণ বেশি থাকবে, রজ আর তমগুণ কমে যাবে, তখন সে নিজেকে অনুভব করতে পারবে। আর ভগবান কিরকম, আপনাকে কি করে ঢেকে রেখেছে, আড়াল করে রেখেছে এই তিনটে গুণের দ্বারা। কারণ আপনার মধ্যে সত্যগুণ খুবই কম আছে, আপনার মধ্যে রজগুণ আর তমগুণ এই দুটো গুণ পরিপূর্ণভাবে আছে। সেটা কেমন? ধরুন মেঘলা আকাশ, মেঘলা আকাশ কিন্তু এখন দুপুরবেলা, দুপুরবেলায় মেঘলা আকাশ, সূর্যকে দেখা যাচ্ছে না। তার মানে কি সূর্যদেব নেই? অবশ্যই আছেন, কিন্তু মেঘ তাকে ঢেকে রেখেছে। ঠিক তেমনি আমাদের মধ্যে এই যে গুণ দুটো আছে, খারাপ গুণ দুটো, তমগুণ আর রজগুণ, এই দুটো গুণে সেই ভগবানকে আচ্ছাদিত করে রেখেছে যে আপনি সেই পর্দাকে ভেদ করে সত্য গুণের দিকে আগাতে পারছেন না বলেই সেই সূর্যের মতো যে আপনি মেঘটাকে ভেদ করে যেতে পারছেন না, বা আপনার বুদ্ধিতে ধরছে না যে মেঘের পিছনেই সূর্যদেব আছে। ঠিক তেমনি এই দুটো গুণকে যখন আপনি অতিক্রম করে সত্যগুণে অবস্থান করতে পারবেন, তখন আপনি দেখবেন ভগবান আপনার সাথে আছে, ভগবান আপনার পাশে আছে এবং সর্বদা আপনাকে পরিচালনা করছে। এবং এই তত্ত্ব যখন আপনি জেনে যাবেন, তখন আপনি দেখবেন মনে মনে যে কোনো একটা জিনিস সংকল্প করা মাত্র সেই কাজ আপনার তৈরি হতে যাচ্ছে বা সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সে আপনি কার্য বলুন, ধন সম্পত্তি বলুন, বিজনেস বলুন, চাকরি বলুন বা হেলথ বলুন। যদি শরীর সম্বন্ধেও আপনার বিচার যদি এরকম এসে যায় মনের মধ্যে একবার, এবং আপনি যদি জেনে যান যে হ্যাঁ সত্যি সত্যি আপনার মধ্যে ভগবান আছে, এবং আপনি যদি শাকাহারী বা শুদ্ধ নিরামিষ ভোজী হন আর এই দুটো গুণ থেকে অতিক্রম করে আসতে পারেন, তাহলে ভগবান আপনার মধ্যে এমন শক্তি ঢেলে দেবে যে আপনাকে কোনো রোগ এবং কোনো রকম কলুষ আপনাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ কোনো রকম নারী দেখে আপনার মনের মধ্যে সে কাম ভাব জাগবে না, এবং আপনাকে কোনো রকম রোগ স্পর্শ করতে পারবে না। সে যত বড় রোগ হোক আপনাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, এই কথাটা খুবই আশ্চর্যকর মনে হতে পারে, কিন্তু আপনি প্রমাণ করবেন কোনো এক না একদিন। কেননা আমি এই নিয়ে বিগত অনেক বছর একটা চিন্তায় ছিলাম যে কেউ তো হয় জানে যে এই রোগটা হয় কোথা থেকে। এটা ভাবনা আসার পরে আমি দিনরাতি ভাবতাম যে কেউ তো হয়তো জানে যে রোগ বিরোগ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, যে রোগ শরীরে হবেই না। তারপর থেকে আমি এই গ্রন্থ পড়া শুরু করি। গ্রন্থ পড়ে যখন আমি জানলাম, বুঝলাম, তখন আমি নিজের স্বাধীনে আছি। এখন আমি রোগমুক্ত, কোনো রকম অসুখ নেই শরীরের মধ্যে, এবং এটা বলতেও পারি ভবিষ্যতেও কোনো রকম ওষুধ খাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, এটা বড় কথা বলছি, কেননা যখন আপনি সত্যি সত্যি নিজেও এই তত্ত্বের মধ্যে আপনি অবস্থান করতে পারবেন এবং জেনে যাবেন যে আপনার ভিতরে কি আছে, কে আপনাকে পরিচালনা করছে, কে আপনাকে দেখছে, আপনি কি করছেন না করছেন, পাপ কর্ম না পুণ্য কর্ম, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার তাহলে অসুখটা কেন হবে। আপনি তো ভুল পথে যাচ্ছেন না, আপনাকে পরিচালনা ভগবান করছেন। এবং যখনই মনে করছেন আপনি ভুল পথে যাচ্ছেন, তখনই আপনি ভগবানকে স্মরণ করছেন, ভগবান ঠিক আপনাকে ডাইরেকশন আবার দিয়ে দিচ্ছে। কিন্তু সেটা খুবই অন্তঃস্থল থেকে হালকা আওয়াজ দেবে আপনার হৃদয় মন্দিরে, যেটা কিন্তু বাইরে কেউ বলবে না। অনেক সময় বাইরে কোনো মহাপুরুষের দ্বারাই সেই কথা হতে পারে, কোনো শুদ্ধ ব্যক্তির দ্বারাই সেই কথা হতে পারে যে আপনাকে একটু ভালো পথে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য পদে পদেই বিচক্ষণ হয়ে চলতে হবে। কেন ভগবান কোন রূপে কার সামনে কি করে চলে এসে সমাধান করবে সেটা তো ভগবান জানে। কারণ উনি পরমাত্মা, উনি কিন্তু বলে না কিন্তু বলায়, উনি কিন্তু শোনে না কিন্তু সব শোনায়। তো আপনার হৃদয় মন্দিরে জানাতে পারে, অন্য কারো ব্যক্তিকে দিয়ে জানাতে পারে, কিন্তু আপনার কানে কিংবা আপনার হৃদয়ে সেই কথা আসবেই আসবেই আসবেই।
তাহলে আপনি সঠিক পথে আগাতে পারবেন এবং ভগবানকে বিশ্বাস করবেন। আর যদি মনে করেন যে পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণ দেখছে না, তাহলে এই কথাটাই বল, যখন এই মিথ্যা ভাবনা আপনার মনের মধ্যে চলে আসবে, তখন মনে করবেন আপনি ভ্রমে আছেন এবং আপনি সত্যি সত্যি মিথ্যা জগতের দিকে আগাচ্ছেন। যখন আপনি নিজে জানতে পেরে যাবেন কমপ্লিট ভাবে নিজেকে, তখন আপনি ভগবানকেও জানতে পারবেন এবং তখন আপনি এক একটা পা, এক একটা কদম আপনি চিন্তা করে দেবেন, এক একটা কথা আপনি হিসাব করে বলবেন। কেননা আপনি জানবেন তখন যে আমি যে কথাটা বলতেছি এটা কিন্তু ভগবান জেনে গেছে এবং ভগবান সাক্ষী। সেই জন্য আপনি সংযত হয়ে যাবেন, এক একটা কথা আপনি হিসাব করে বলবেন এবং যতটা সম্ভব কম কথা বলবেন। কেননা শাস্ত্র বলছে মানুষ যখন নিজেকে জেনে যায় তখন সে আমার হয়ে যায়, অর্থাৎ ভগবান হয়ে যায়। আর যখন সে আমার হয়ে যায় তখন সে শান্ত হয়ে যায়, তখন সে চুপ হয়ে যায়, তখন সে বৈষ্ণব তত্ত্বের মধ্যে পড়ে যায়, সে তখন ভগবান বিষ্ণুর আপন হয়ে যায়। তাহলে এই কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং ভগবানের দিকে আগান, নিজেকে জানার চেষ্টা করুন। তাহলেই দেখবেন ভগবান একদম সেই সমস্ত মেঘ সরিয়ে যেমন সূর্যদেব দর্শন দেন, ঠিক ভগবান এমন করে আপনার সমস্ত সন্দেহ কাটিয়ে আপনাকে বুঝিয়ে দেবে বা দেখিয়ে দেবে যে আপনি কে আর ভগবান কে। তখন আপনি উপলব্ধি করতে পারবেন এবং সমস্ত সন্দেহর অবসান হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।